মুসাকে ছেড়ে দিলেন না, বলল হে মুসা স্ট্যান্ড বাই স্ট্যান্ড, তুমি দাঁড়ানো অবস্থায় আমার কালিমার পয়গাম নিয়ে তুমি খুব চলে যাও ফেরাউনের ক্যাবিনেটে। কার ক্যাবিনেটে? ফেরাউনের ক্যাবিনেটে চলে যাও। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। হে নবী মুসা, তুমি ডাইরেক্ট ফেরাউনের মন্ত্রী পরিষদে চলে যাও। সেখানে গিয়ে ফেরাউনকে বলো, ফেরাউন তুমি নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর সমস্ত মুশরিক নাপাক। পৃথিবীতে যারা কালিমা পড়ে নাই, কালিমা প্লাস কালিমার বাহিরে যারা রয়েছে সবাই কি নাপাক? সবাই কি? জোরে বলেন, সবাই কি নাপাক? একমাত্র পৃথিবীতে বৈধ এবং পবিত্র মানুষ হলো মুসলমান, এর বাহিরে কেউ না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলল যাও, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুল মসজিদুল হারাম। যারা মুশরিক, যারা নাপাক, তারা কখনোই কোনদিনই হেরেম শরীফের আঙ্গিনার ভিতরে ঢুকতে পারবে না, তারা নাপাক। বন্ধুগণ আমার, হযরত মুসা নবী বলে আল্লাহ আমি একা, আমার জবানে জড়তা রয়েছে, কথা স্পষ্ট হয় না, এবং আমার দল নেই, দল ছাড়া একা মানুষ ফেরাউনের মন্ত্রী পরিষদ ক্যাবিনেটে আমি কিভাবে যাই? আল্লাহ পাক তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গী করে দিলেন, যাও দুজনে চলে যাও। আল্লাহ পাক বলে মুসা তুমি ফেরাউনের ক্যাবিনেটে কালিমার দাওয়াত পৌঁছে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলো। হযরত মুসা নবী বলে হে আরশের মালিক, হে আরশের অধিপতি, আমি ফেরাউনের সামনেই কথা বললে ফেরাউন তো আমাকে ধাওয়া করবে, আমার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। আল্লাহ পাক বলে ইম্পসিবল, আমার পয়গম্বর মুসা আমি তোমাকে স্পষ্টভাবে বলে দেই, ফেরাউন তোমাকে সইতে পারবে না, ফেরাউন তোমার ধারে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে মুসা ফেরাউন আর তুমি এই দুয়ের মাঝখানে আমি একটি প্রাচীর করে দেব, যে প্রাচীরটি হবে হকের প্রাচীর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হকের লড়াই আর বাতিলের লড়াই আছে না নাই? এর মাঝখানে একটি প্রাচীর করে দেয় ইমানি শক্তি দিয়ে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে তুমি যাও, তোমাকে ফেরাউন ছুঁইতে পারবে না, তোমার ধারে কাছে আসতে পারবে না। ভাইরা আমার, এই কথা কেন বলি? পৃথিবীতে যারা হক কথা বলে তাদের উপর অত্যাচার আছে না নাই? চিৎকার মেরে বলে আছে না নাই? আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার উপরে অত্যাচার আসে না, বাধা আসে না, মনে করতে হবে দাওয়াতে বেজাল আছে। কথা বলেন না কেন আপনারা? আর যদি বাধা আসে মনে করতে হবে দাওয়াতটা হক হচ্ছে। হযরত মুসা নবী দাওয়াত নিয়ে গেলেন। ভাইরা আমার, এই কথা আপনারা জানেন। এখন আমি জানতে চাই হযরত মুসা নবী দাওয়াত দিতে গিয়ে বাধা সম্মুখীন হয়ে তিনি কি দাওয়াত বন্ধ করেছেন? যদি বলেন মা দাওয়াত বন্ধ করেছে? করে নাই। তিনি এখন দাওয়াত দিয়ে মহল্লায়, গ্রামে, অলিতে গলিতে দাওয়াত বিস্তীর্ণ করলো, সব জায়গায় কালিমার দাওয়াত ছড়িয়ে দিল। দিকে দিকে বনি ইসরাইল হযরত মুসা কালিমুল্লাহ দাওয়াত গ্রহণ করলো। চিৎকার মেরে বললেন আলহামদুলিল্লাহ। দল বাড়ি হয়ে গেল মুসা নবীর। সেই সংখ্যাটি ক্রমান্বয়ে 6 লক্ষাধিক বনি ইসরাইল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? একা মানুষ দাওয়াত শুরু করেছে,
এখন মুসলমানের সংখ্যা কত? 6 লক্ষ। এটা ফেরাউনের দেখে মাথা হেট হয়ে গেল। ফেরাউন জানতো না মানুষজন গোপনে গোপনে ঈমান এনেছে, কিন্তু ফেরাউন তার গোয়েন্দা বিভাগ থেকে একটি অনুসন্ধান চালিয়ে জানতে পারল মুসলমানের সংখ্যা প্রায় 6 লক্ষাধিক। সুবহানাল্লাহ। ফেরাউন জ্যোতিষীর শরণাপন্ন হল, আমার রাজ্যের ভবিষ্যতে কি হবে, আমার ক্ষমতার কি হবে। জ্যোতিষীরা গণনা করে তারা বলে দিল, ও বাদশাহনন্দা, এমন এক সন্তানের আবির্ভাব হচ্ছে, এমন একজন মহামানব এই মিশরের মধ্যে আসবে, যিনি আপনাকে এই ক্ষমতার মসনদ থেকে টেনে হিসড়ে নামিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনে ফেরাউনের আর ঘুম আছে? আপনারা কথা বুঝেন না? যারা ক্ষমতায় যায় এই চেয়ারটা তারা জীবন অধিক ভালোবাসে তখন। কথা বলেন ঠিক কিনা? তখন তার সামনে ন্যায়কে অন্যায় বানাতে তার আর দ্বিধাবোধ লাগে না। কথা বলেন ঠিক কিনা? তো ফেরাউন জ্যোতিষীদের কাছে জিজ্ঞেস করলো, এখন করণীয় কি? জ্যোতিষীরা বলল, যেভাবেই হোক বনী ইসরাইলের মধ্যে যে মহামানব আসবে তাকে রোধ করতে হবে, বাধা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে তাকে, যাতে করে না আসতে পারে। সেটা কিভাবে করা যায়? জ্যোতিষীরা তাকে একটি আইডিয়া দিল, ধারণা, যে এখন থেকে বনী ইসরাইল তথা মুসলমানের মধ্যে যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই দেশে নয়, শুধু সারা পৃথিবীতে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আজকে নয়, তদানীন্তন সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে, হযরত মুসা কালিমুল্লাহ থেকে, ঈসা রূহুল্লাহ থেকে, এমনকি কিয়ামত পর্যন্ত একদল ইসলাম বিদ্বেষীরা ইসলামকে দাবায় রাখতে চাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাই, ইসলাম প্রিয় রংপুরবাসীর কাছে যতই বাধা আসুক, আপত্তি আসুক, যতই প্রাচীর আসুক, এই প্রাচীর তর্কে ইসলামের নিশানকে আমরা উন্নয়ন করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি বুকে তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রংপুরের কেন্দ্র দিয়েছেন, দুইটা হাত উঁচু করে দেখান, থাকবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। বন্ধুগণ আমার, আল্লাহ পাক হযরত মুসা নবীকে দাওয়াতের কাজে লাগালেন। তিনি দাওয়াত শুরু করে দিল। বাধা, অত্যাচার, নির্যাতন সবকিছু উপেক্ষা করে তিনি সাগরের তুফানের মতো ধাওয়া ধাওয়া করে অগ্রসর হচ্ছে। নিমিষে মুহূর্তের মধ্যে অল্প সময়ের ব্যবধানে 6 লক্ষ ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। এখন ফেরাউন কূটকৌশল নিয়ে মুসলমানের সন্তানদেরকে হত্যা করছে। কিভাবে করছে আল্লাহ পাক কোরআনে তুলে ধরল। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيون نساءهم إنه كان من المفسدين. الله পাক বলে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু। ফিরাউন মিশরে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল। তার প্রতিদ্বন্দ্বী করার মতো মিশরে কেউ নাই। আমরাও বিগত দিনে দেখেছি এমন একজন হয়েছিল, তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক বলেন এই সূরাটি এমন একটি সূরা কিয়ামত পর্যন্ত এই সূরাটি চলন্ত জীবন্ত থাকবে। তার মানে হলো এই সূরাটি মনে হবে এই বছর 5ই আগস্ট নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না? সূরাটির নাম হলো সূরাতুল কাসাস, মানে ঘটনার সূরা। আপনারা শুনেন মনে হবে যেন 5ই আগস্ট ঢাকায় নাজিল হয়েছে সূরাটি। আল্লাহ পাক বলে ফেরাউন অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল, অত্যাচার জুলুম নির্যাতন সীমা ছাড়িয়ে গেল। তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। ফেরাউন কি করল? ফেরাউন তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, যারা মিশরে মুসলমানের সন্তান ছিল, পুত্র সন্তান, ইউযাব্বিহুনা আবনাআহুম, তাদেরকে জবেহ করে দিত। ইউযাব্বিহু জবেহ করে দিত। হয় যাদের মুসলমানের পিতার রক্ত যাদের শরীরে বহমান, তাদের শরীরের রক্ত টকবক করে উঠবে। এই পৃথিবীর একটা মুসলমানের গায়ে যদি কেউ হাত করে তার টাকালের মতো ধাও ধাও করে আগুন চলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যদি না ওঠে, মুসলমান যদি কুড়িগ্রামে মারে, রংপুরে যদি আপনার গায়ে না লাগে, তাহলে আপনি ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান নির্যাতিত হবে না বাংলাদেশে, যা হয়েছে বিগত দিনে, আর নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াস্তাহি নিসাহুম, মেয়েদেরকে ওয়াস্তাহি বাঁচিয়ে রাখতো, মেয়েদেরকে মারত না, মেয়েদেরকে কতল করতো না। করতো শুধু কি? কথা বলেন না কেন? ছেলেদেরকে, মানে পুত্র সন্তানদেরকে। হ্যাঁ, ছেলেদেরকে। কেন? এই ছেলেদেরকে, পুত্র সন্তানগুলোকে হত্যা করত একমাত্র ফেরাউন ক্ষমতার লোভে। কথা বলেন ঠিক কিনা? কারণ জ্যোতিষী বলছে তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমরা বিগত দিনে দেখেছি ক্ষমতার মোহে পড়ে এই দেশের হাজারো আলেমকে গুম করে আয়না করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা সেই দৃশ্যপট আর দেখতে চাই না। আল্লাহ পাক বলেন, দেখেন কোরআনের সূরাটি মিলে যায় কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউনের প্রতিদিনের কর্ম ছিল ফাসাদ করা, সমাজের ভিতরে উঁচু নিচু করা, ডিভাইডেড করা মানুষের মধ্যে, ধনী গরিব পার্থক্য, শিক্ষিত মূর্খ মানুষ, যারা লেখাপড়া হীন, এদের পার্থক্য করা, এবং যারা মুসলমান ছিল, যারা মুসলিম ছিল, তাদেরকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে এনে তাদেরকে ওয়েস্টি করা, ডিমোশন করা। সুবহানাল্লাহ পাবেন না? আমরা দেখি না এই দৃশ্য? মেজর আজমিকে সেনা প্রধানের পদ থেকে রোধ করার জন্য 5 বছর আয়না করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? না হয় তিনি সেনা প্রধান হতো মেজর আজমি, বন্ধুগণ আমার, ব্রিগেডিয়ার আজমি। এটা ফেরাউন করত। ফেরাউন সমাজে পুরো মিশরের মধ্যে একটা ফাসাদ কায়েম করে দিল। 6 লক্ষ মুসলিম পরিবারের ঘরের ভিতরে অভাব অনটন দেখা দিল। কারো চাকরি নেই, কারো প্রমোশন নেই। মুসলমানের শুধু ওয়েস্টি বাধ্যতামূলক অবসর ফেরাউন করেছে। আল্লাহ পাক বলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলে যাদেরকে ফেরাউন চাকরি থেকে ওয়েস্টি করল,
ডিমোশন করলো, ইভেন চাকরি থেকে বরখাস্ত করলো, আমি আল্লাহ তাদেরকে ওই মিশরে আমি তাদেরকে পুনর্বহাল করতে চাই না। ফেরাউন তাদেরকে ওএসডি করলো, আল্লাহ পাক বললো আমি তাদেরকে প্রমোশন দেব। ফেরাউন ডিমোশন দেবে, প্রমোশন দেবে কে? চিৎকার মারে বলেন কে দেবে? ফেরাউন করবে ওএসডি, উপর থেকে নিচে নামাবে মুসলমানদের। আর আল্লাহ পাক বলে আমি মিশরে মুসলমানকে বসাবো। আমি জানতে চাই কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে। দেখো আল্লাহ পাক বলে এবং তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবো। সুবহানাল্লাহ কমেন না? এই সূরাটি কোন রাজনৈতিক গল্প বলবো না, কারণ মতাদর্শের উপরে আঘাত করবো না। তবে আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই সূরাটি আপনি বুকে হাত দিয়ে শেষে বলতে হবে যে এই সূরাটি আসলেই তো মনে হলো 5ই আগস্ট ঢাকায় নাজিল হয়েছে, বাংলাদেশে নাজিল হয়েছে। কারণ 16 বছর আমরা যা দেখেছি, আমরা কাউকে কষ্ট দেব না, ঢাকা থেকে কাউকে আঘাত দেওয়ার জন্য আসি নাই। ভাইরে, যেটা পায়ে হাত দিয়ে বলি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের ভুলগুলো শুধরিয়ে যা পিছনে হয়েছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই জান্নাতে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি তাদেরকে যে ক্ষমতায় আনবো, মুসা নবীর উম্মতদের, মুসলমানদের, এটা আমি ফেরাউনকে ও ফেরাউনের প্রধানমন্ত্রী হামানকে দেখাবো। সুবহানাল্লাহ কান্নাকা। ফেরাউনের প্রধানমন্ত্রী হল হামান, মিস্টার হামান। আমাদের দেশে একজন হামান ছিল, কথা বলেন ঠিক কিনা? এই চলে বলেন ঠিক কিনা? সেই হামানের নাম নেব না, কারণ অনেক ভাই কষ্ট পেতে পারেন, কারণ আপনি ভুলের মধ্যে রয়েছেন, এই জন্য কষ্ট পাবেন। আমি আগেই বলেছি কাউকে কষ্ট দেব না, আকার ইঙ্গিতে যতটা বলা যায় ততটাই বলবো। বন্ধুগণ আমার, আল্লাহ পাক কত সুন্দর করে বলল অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। লাগাতার প্রোগ্রামের কারণে কিছুটা ঠান্ডা লেগেছে। আশা করি আপনারা আমার কথাগুলো বোঝার জন্য আমাকে শব্দ দিয়ে সহযোগিতা করবেন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ পাক বলে আমি অনুরিয়া, রুইয়া মানে দেখা, রুইয়া মানে কি? স্বপ্নে দেখা বা দেখা। অনুরিয়া আমি ফেরাউনকে ও হামানকে দেখাবো। এখন কথা হলো, ফেরাউন তো ডুবে গেছে নদীতে, নীলদরিয়া ডুবে মারা গেছে, এখন ফেরাউনকে কিভাবে দেখাবে? অনেকে প্রশ্ন করে, তাহলে এই কথা কি ভুল? আমরা বলবো মোটেই ভুল না। কথা বলেন ঠিক কিনা? এর জবাব আমার কোরআনই আছে। আমরা তাফসীরের ইতিহাসে, তাফসীরের টিকায় পেয়েছি, যেদিনটা ফেরাউন নিমজ্জিত হয় নীলদরিয়ায়, তার সাথে হামানও ছিল, প্রধানমন্ত্রী ছিল, এবং লক্ষাধিক সৈন্য ছিল। হাজারো, প্রায় লক্ষাধিক সৈন্য মারা গেছে, এক ব্যক্তি মারা যায় না, সে হলো হামান। সে কে? চিৎকার মেরে বলেন সে কে? হামান মারা যায় না। আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে ও হামানকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, কুদরতি আঙ্গুল দিয়ে। ও ফেরাউন, ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারের জন্য 2 লক্ষাধিক মুসলমান শিশুকে, পুত্র সন্তান হত্যা করেছ, এরপরও তোমার গদি টিকে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, এই পৃথিবীর সবাইকে হত্যা করে যদি একজন মুসলমান মর্যাদায় বেঁচে থাকে, তারপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো সিংহের জাতি। কিসের জাতি? সিংহের জাতি।
কিন্তু আমরা ইতিহাস আর বিপ্লব না জানার কারণে আমরা বিড়ালের জাতিতে পরিণত হয়ে গেছি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলে, আমি ফেরাউনকে হামানকে দেখাবো। হামানকে পানিতে মারে নাই, হামান বেঁচে আসছে, ফেরাউন মরে গেছে, ফেরাউন নিহত হয়েছে। এখন ফেরাউন দেখবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলে, আমি ফেরাউনের পেছনকে সংরক্ষণের জন্য পরিবেশনকে বললাম। এই পৃথিবীর পরিবেশন যা রয়েছে, যা ভালো জিনিসকে নষ্ট করে দেয়। পানিকে বললাম পানি ফেরাউনের বডিকে স্পর্শ করবে না। লবণাক্তকে বললাম খবরদার, লবণাক্ত ফেরাউনের বডি নষ্ট করবে না। মাছকে বললাম ফেরাউনের বডি খাবে না। পোকামাকড়কে বললাম নষ্ট করবে না। ইভেন পৃথিবীর মানুষকে বললাম ফেরাউনের লাশ কবর দেওয়া হবে না, হবে না। ফেরাউনের লাশ কবর দেওয়া হয় নাই, জমিনে রাখা হয়েছে। তারপরও তো ফেরাউন মরা। তারপরও কি? জোরে বলেন, তারপরও কি? মরা মানুষ দেখতে পারে? মরা মানুষ, মৃত মানুষ দেখতে পারে? পারে না। শুনতে পারে? পারে না। এখন এইখানে কোরআন থেকে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়ামা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। মৃত আর জীবিত এক নয়। কোন কবরবাসীকে তোমরা শোনাতে পারবে না, কোন মরা ব্যক্তিকে কিছু শোনাতে পারবে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ, যদি আল্লাহ ইচ্ছা করে ইউসমিউ কবরবাসীকে আল্লাহ শোনাতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই ইউসমিউ মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা, যে মৃত্যুই হোক, আল্লাহ যদি শোনাতে চান শোনাতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলল ফেরাউনকে কবর দেওয়া হবে না, উপরে রাখবে। আমি ফেরাউনকে ওই মৃত অবস্থায় দেখা দেব। ফেরাউন, তুমি লক্ষাধিক শিশুকে হত্যা করেছ যে চেয়ারের স্বপ্নে, সেই চেয়ার মুসা আলাইহিস সালাম দখল করেছে। সুবহানাল্লাহ। এটা আমি দেখাবো। এই জন্য ফেরাউনকে ছুটকি বানায় রাখলাম। ভাইরা আমার, দুইটা কারণে ছুটকি বানানো হয়েছে। ফেরাউনের নাতিপুতি উত্তরসূরি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কারণ ফেরাউনের উত্তরসূরি হওয়ার জন্য ক্ষমতা লাগে না। গ্রামের একজন মেম্বার হয়ে ফেরাউনের উত্তরসূরি হওয়া যায়। কথা বলেন না কেন? আমার এলাকায় এক চেয়ারম্যান 5ই আগস্টের আগে তার কাছে একটি সিগনেচার আনতে গেলে 10,000 টাকা দাবি করত। জন্ম নিবন্ধনের সিগনেচারে একটু যদি ঝামেলা থাকে তাহলে জরিমানা কত? 10,000 টাকা। আমি জানতে চাই, ফেরাউন যদি বেঁচে থাকত, একটি জন্ম নিবন্ধনের সিগনেচারের জন্য 10,000 টাকা সে নিত না, কখনোই। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ক্ষমতা পেয়ে একজন পরিষদের চেয়ারম্যান, সেও ফেরাউনকে হার মানাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্র ক্ষমতা লাগে না। এমন হতে পারে ফেরাউনের আদর্শে উজ্জীবিত, আদর্শিত মানুষ এখানেও থাকতে পারে। আছে না নাই? ফেরাউনের নীতি আদর্শ যদি থাকে, ভাইরা আমার, তার জীবনের শেষ পর্যায়ে কেমন দুর্বিষহ অপমান, লাঞ্ছনা, বঞ্চনা থাকবে। কোরআন থেকে শুনুন, যদি ভালো না হতে পারে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ পাক বলেছে আমি দুজনকে দেখাবো, অনুরিয়া ফেরাউন ও হামান। ফেরাউন ও হামানকে দেখাবো 2 লক্ষ শিশু হত্যা করার পরও চেহারা রক্ষা হবে না। ভাইরা আমার, যা আমরা 5ই আগস্টের আগে দেখেছি। কথা বলেন না কেন? কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। ভাই, আপনি যেই দাবি করেন আমাদের স্থায়ী আসল ঠিকানা কবর। কথা বলেন ঠিক না? এখনো যদি ভুল বুঝে আপনি ফিরে আসেন,
আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো বলার দরকার আছে না নাই? আছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের বিচার একটু হয় ফজলুল, আদালতি একটু দেরিতে হয়। ইমানদাররা ধৈর্য সহকারে আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা দেখার অপেক্ষায় থাকে। কথা বলেন না কেন? আর বেঈমানেরা বলে না, আমরা নিজের হাতে করবো, আল্লাহর বিচার দেখার অপেক্ষায় থাকার সময় আমাদের নেই। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর প্রতিশোধ হয় অনেক মধুর এবং অনেক যন্ত্রণার। কথা বলেন ঠিক কিনা? যা মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না, বিদায় স্টপ করে। আসুন ভাইরা আমার, আল্লাহ পাক বলল আমি ফেরাউনকে আর হামানকে দেখাবো কিভাবে ক্ষমতায় আসে। এখন ফেরাউন 2 লক্ষ শিশু হত্যা করলো, যেই শিশুর কারণে সেই শিশুকে সে খুঁজে পেয়েছে। কথা বলেন, পেয়েছে? পায় না। বন্ধুগণ আমার, মুসা নবীর পরে 2 জন জল্লাদ নিযুক্ত করা হলো মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবী হিসেবে না, একজন শিশু আসবে, শিশু যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখবে, আর ছেলে হলে হত্যা করবে। 2 জন জল্লাদ। বন্ধুগণ আমার, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস কথা বলে, মুসা নবীর মা এবং জল্লাদ আসা যাওয়া, চা পান নাস্তা পানি হতে হতে হযরত মুসা নবীর মাকে ওই জল্লাদেরা বোন হিসাবে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। তারা না দেখার বান করেছে যে তোমার যে পুত্র সন্তান হয়েছে তার খবর আমরা নেব না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে, ও মুসলমান, তুমি যদি ভয় করো, আশঙ্কা করো যে তোমার ছেলের খবর ফেরাউন জেনে গেছে, তাহলে ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মাকে আদেশ করলাম, উম্মি মূসা, মুসার মা, আলারদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম্মি, তুমি তোমার সন্তান মুসাকে একটি বাক্স ভর্তি করে নদীতে ছেড়ে দিও। ওয়ালা তাখাফি, ভয় করো না, আমি আল্লাহ বলছি। কে বলছে? তুমি মহাসমুদ্র তুফানের তরঙ্গমালার মধ্যে ছেড়ে দেবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 2-3 ঘন্টার মধ্যে তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2-3 ঘন্টার মধ্যে ফিরাইয়া দিব। এই 2-3 ঘন্টার মধ্যে পৃথিবীর একটি ওয়াকিয়া রচিত হবে, যা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বছর সেই ওয়াকিয়া চলবে। কথা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে। হযরত মুসা নবীর মা দেখতে বলো, মুসার ঘটনা বাহিরে জানাজানি হয়ে গেছে, একটা বাক্স ভর্তি করে ছেড়ে দিছে। বন্ধুগণ আমার, হযরত মুসা নবীর মা সন্তানকে ছেড়ে ব্যথিত হয়ে গেল। সন্তান হারানোর বেদনায় মা কান্দে। সন্তান হারার বেদনা, সন্তান বিয়োগ হয়ে গেল। সন্তান মায়ের কাছে নাই। পৃথিবীর হাজারো মা পাগল হয়ে যায়, মা পাগল হয়ে যায় সন্তান যদি হারায়া যায়। আর মুসা নবীর মা নিজের হাতে সাগরে সন্তান ছেড়ে দিয়েছে। কার নামে? আল্লাহ পাকের নামে। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। হে মুসলমান, চিৎকার মেরে বলেন, কার ওয়াদা সত্য? আল্লাহ পাকের ওয়াদা সত্য। কখনোই তোমাকে আমাকে আল্লাহ ঠকাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ওয়াদা সত্য। তিনি বলেছে, মুসার মা ছেড়ে দেখো আমি ফিরাইয়া দেই কিনা। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলল, ওয়ালা তাখাফি, ভয় করো না, তোমার মনের মধ্যে কোনো ভয় রেখো না, কারণ তোমার সাথে আছে কে? চিৎকার মেরে মুসলমানের আওয়াজের মতো আওয়াজ করুন, আমাদের সাথে আছে কে? আল্লাহ আছে। যদি মনে করেন নাই, তাহলে আপনার ঈমানও নাই, শূন্য আপনি। আল্লাহ পাক বলেছেন ছেড়ে দাও,
মুসা নবীর মা ছেড়ে দিল। আল্লাহ পাক বলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, আমি ওয়াদা করলাম তোমার সাথে, আমি এই মুসাকে খালি ফিরিয়ে দেব না, মুসাকে খালি ফিরিয়ে দেব না। এখন তো সে শুধু মুসা, আমি যখন ফিরিয়ে দেব সে হবে হযরত মুসা নবী, তার মানে আমি নবুয়তি সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়া হলো। বন্ধুগণ আমার, হযরত মুসা নবীর মা মুসা নবীর বোনকে বলল, হে মেয়ে, ফালতাকাতু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন। মুসা নবীর মা মুসার বোনকে বলল, যাও ওই বাক্স লক্ষ্য করে করে তুমি যাও, দেখো এই বাক্সটি কোন ঘাটে গিয়া, কোন মাঠে গিয়া, কোন কিনারে গিয়া নোংর করে। সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর বোন ওই বাক্স লক্ষ্য করে করে চলে গেল। হযরত মুসা নবীর বোন দেখতে পেল তার ভাইয়ের বাক্সটি ফেরাউনের ঘাটে গিয়া নোংর করেছে। এই শিশুর জন্য ফেরাউন 2 লক্ষ মুসলিম শিশুকে হত্যা করেছে। আল্লাহ সেই মুসাকে ফেরাউনের ঘাটে নোংর করে দিয়েছে। সব ক্ষমতার মালিককে। আমরা যা পারি না, রাজা বাদশারা যা পারে না, অবৈধরা যা পারে না, তা মুহূর্তের মধ্যে পারে কে? চিৎকার মেরে বলেন, তা পারে কে? আল্লাহ পাক পারেন। মুসার বাক্সটি ফেরাউনের ঘাটে বাজায় দিলেন। খেলা শুরু না খেলা শেষ? কথা বলেন, খেলা শুরু না শেষ? খেলা শুরু। খেলা শুরু। ফেরাউনের দাসীরা গোসল করতে আসছে, আর কিছু নদীর জল আসিয়ার জন্য, স্ত্রীর জন্য নিতে আসছে দাসীরা। জল নিতে এসে দাসীরা সুন্দর একটি বাক্স দেখে, অমূল্য রতন ভেবে বাক্সটি সহ জাগিয়ে তারা ফেরাউনের ক্যাবিনেটে, ফেরাউনের মসনদে, ফেরাউনের সিংহাসনের মধ্যে ঢুকাইয়া দিল। চিৎকার মেরে মুসলমান বলো আল্লাহু আকবার। যেই শিশুর জন্য 2 লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে, সেই শিশু এখন ফেরাউনের ক্যাবিনেটে, ফেরাউনের মন্ত্রী পরিষদে, ফেরাউনের দর গোড়ায় চলে গেছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন মা তাশাউন ইল্লা ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলে? আল্লাহর ইচ্ছা ছাড়া কারো ইচ্ছা চলে না। আপনি বাজার থেকে পোলাও, চাল, ডাল, মুরগি কিনবেন, খাবেন, এমন একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই পোলাও আর দেশি মুরগি 1 সপ্তাহে খাওয়া সম্ভব? খেতে পারবেন না আল্লাহ যদি না চান। আল্লাহ যদি চান খেতে পারবেন, না হয় ওই পোলাও আপনাকে যিনি খেতে দেবেন না তিনি কে? ইমানকে পাকাপোক্ত করেন, ইমানের শক্তিতে বলিয়ান করেন। আমার মৃত্যু যদি আসমানে লেখা থাকে, কামানের কয় হবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মৃত্যু যদি কোনো মানুষের হাতে না থাকে, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমার এক চুল ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এই ঘটনা দেখেন। তখন ফেরাউন চলে আসলো বাক্সটির কাছে। দাসীরা বলল, বাদশাহ নন্দন, আমরা একটি বাক্স পেয়েছি, সম্ভবত এই বাক্সের ভিতরে অমূল্য রত্ন আছে। বাক্সটি অনেক ওয়েট, ওজন। ফেরাউন বাক্সের কাছে চলে আসলো, সাথে আসিয়াও আসলো। ভাইরা আমার, وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফেরাউনের স্ত্রী এসে বলল, আইন লি ওয়ালাক। আরে আইন মানে চক্ষু। ফেরাউনের স্ত্রী বলল, স্বামী, এই যে শিশু আকাশে চাঁদের মতো উজ্জ্বল, এই শিশুটি আমাদের চোখের শান্তিদায়ক হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ফেরাউনের স্ত্রী আসিয়া পাগল হয়ে গেছে শিশুটির জন্য। মুহূর্তের মধ্যে আসিয়া কোলে নিল, চুমো দিল। এখন ফেরাউন বলে আমিও একটু চুমো দিই। আছে না নাই? শিশুদের সবাই কোলে নেয়, চুমো দেয়। আসিয়ার মুখ হলো পবিত্র, ফেরাউনেরটা কি? জোরে বলেন। জিবরাইল এসে বলে, ও পয়গম্বর মূসা, আসিয়ার জবান, আসিয়ার মুখ হলো পবিত্র, আপনার গালে চুমো খেয়েছে। এখন ফেরাউনও কিন্তু আপনাকে চুমো দিবে। খবরদার ফেরাউনকে আপনি চুমো দিতে দিবেন না। সুবহানাল্লাহ। তো ফেরাউন যখন মুসা নবীকে চুমো দিবে ভাব, অমনি করে হযরত শিশু নবী মুসা ডান হাত দিয়ে কান বরাবর এক ক্ষেপণাস্ত্র মেরে দিলেন। ভাইরা আমার, এটা হলো মুসা নবীর থাপ্পড়, চপে টাকা। মুসা নবী যার গায়ে আঘাত করেছে সে আর এই পৃথিবীতে বেঁচে থাকার মতো হিম্মত রাখে না। এটা হলো মুসা নবী, জালালী নবী। বন্ধুগণ আমার, যখন সে রাগ হইত, মাথার চুলগুলো চুপি ভেদ করে এরকম আঙ্গুলের মতো ঘা হয়ে যেত। সিংহের বাচ্চা। আর মুসলমান আমরা একটি হক কথা বলার সময় ডানে তাকাই, বামে তাকাই, আসেনি তারা। কথা কয় না, কথা কয় না। এরকম মুসলমান জাতি থাকার কথা নয়। হযরত মুসা নবী এক চপেটে আঘাত মেরে দিল, ফেরাউনের কানের পর্দা বেলাদার ফেটে গেল। অমনি মুসা নবীকে ধপাস করে জমিনে ফেলে দিল। জল্লাদ ডাকলো ফেরাউন। আসিয়া সামনে ঢাল হয়ে দাঁড়ালো। আসিয়া বলল, লা তাকতুলু, খবরদার এই সন্তানটিকে হত্যা করবেন না। কয় তুমি দেখো না আমার যে কানে দিছে, কানে 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 কান গরম করে দিছে। আসিয়া বলে, তুমি কি পাগল? এত দুধের বাচ্চা ছোট, সে কি বুঝে মেরেছে? না বুঝে মেরেছে। ফেরাউন বলে, ওরে আসিয়া, ও যে আমার কানে মেরেছে, আমার কান এখন ভো ভো করতে আছে। শিশুরা মারলে কানে ভো ভো করার কথা। আসিয়া বলে, একটু জোরে লেগেছে মনে হয়, কিছু মনে করো না। ফেরাউন বলে, না ও সব বুঝে। আসিয়া বলে, না বুঝে না। তখন আগুন আর স্বর্ণ অলঙ্কার দিয়ে পরীক্ষায় দিল, যে কথা আপনারা জানেন। সেখানে আল্লাহ পাশ করালো, কিন্তু মুখে আগুন দিয়েছিল, মুখে। সেই কারণে সে তোতলা হয়েছিল, জবানের ত্রুটি ছিল। মানে স্পষ্টবাদী থাকার পরও জিহ্বায় কথা বাস। যাই হোক, সেদিকে যাব না। হযরত মুসা নবী এ যাত্রায় রক্ষা পেল। সে নিরাপদে সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের সেই প্রেসিডেন্ট পার্কের মধ্যে রাজপুত্র হিসাবে লালিত পালিত হচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোন নবীকে মুশরিকের দুধ পান করার নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, আগে থেকে মুসা নবীর জন্য ওই ফেরাউনের মন্ত্রী পরিষদে যত দাসী ছিল